হ্যালো এন্ড আসসালামু আলাইকুম বিউটিফুল স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা সলভ করব এইচএসসি সেন্টেন্স কানেক্টরস এর একটি বোর্ড কোয়েশ্চেন, যেই কোয়েশ্চেনটি কিনা পর পর দুইবার দুইটা বোর্ডে এসেছিল। একটি হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালে, আর একটি হচ্ছে যশোর বোর্ড 2017 সালে। আর তোমাদের একটি কথা বলতে চাই, তোমাদের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করার কিন্তু কোনোই বিকল্প নেই, কেননা বোর্ড কোয়েশ্চেন কিন্তু সামটাইমস রিপিট হয়ে যেতে পারে। সো তোমাদের একটি টপিক বা একটি চ্যাপ্টার পড়া হয়ে গেলে তোমরা কি করবা, ওই সেম টপিকটার যতগুলো বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলো সলভ করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা আজকে আলোচনা করব সেন্টেন্স কানেক্টরস। আশা করি সবাই ফুল ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। সেন্টেন্স কানেক্টরস এর ব্যাপারে আমি দুটো জিনিস বলতে চাই তোমাদের। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ প্রপারলি তোমাকে বুঝতে পারতে হবে। তুমি জাস্ট এই একটা কাজ যদি প্রপারলি করতে পারো, তোমার জন্য 80% অ্যান্সার প্রপারলি বা কারেক্টলি করা ইজি হয়ে যাবে। তুমি জাস্ট প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ প্রপারলি জানতে হবে এবং বুঝতে হবে। সেকেন্ডলি, তোমাদের সেন্টেন্স কানেক্টরস এর বেসিক কিছু রুলস বলতে পারো, বাট কোন কোন কানেক্টরস কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় জাস্ট এটা মাথায় রাখবা, এবং প্রত্যেকটা কানেক্টরস এর বাংলা অর্থ অবশ্যই মুখস্থ করে ফেলবা। জাস্ট এই দুটা কাজ তুমি প্রপারলি করতে পারো, তাহলে তোমাদের সেন্টেন্স কানেক্টরস এ ফুল মার্কস তোলা অনেকটাই ইজি হয়ে যাবে। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। সবাই মনোযোগ দাও। প্রথম লাইনে দেখো কি আছে, আনএমপ্লয়মেন্ট ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ বেকারত্ব আমাদের দেশের একটি বিশাল সমস্যা বা বড় সমস্যা। এটা কিন্তু ট্রু, তাই না? আমাদের দেশের পার্সপেক্টিভে বেকার সমস্যা একটি সত্যিকার অর্থে বড় সমস্যা, এটা কিন্তু সত্যি কথা। তো আমরা এখানে কি দিব? এ নাম্বারে দেখো কি আছে, ড্যাশ, ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। বার্নিং কোয়েশ্চেন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটি ফ্রেজ। গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ বিষয়, এটা এই সময়ের বা এই দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু সত্য ঘটনা বা সত্য ট্রু ফ্যাক্ট। তো আমরা জানি যে সত্য কোনো কিছু প্রকাশ করতে আমরা ইনফ্যাক্ট অথবা ইনডিড দিতে পারি। ইনফ্যাক্ট অথবা ইনডিড অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে বা সত্যিকার অর্থে। যেহেতু বেকার সমস্যা আমাদের দেশে একটি বড় সমস্যা, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, এই সময়ের বা এই দিনের এক গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? বি নাম্বারে দেখো কি আছে, ড্যাশ, অলমোস্ট অল কান্ট্রিজ, অধিকাংশ দেশই অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, সাফার ফ্রম হচ্ছে ভোগা, ভুগছে, দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকার সমস্যার অভিশাপে বিশ্বের অধিকাংশ দেশই ভুগছে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? যেহেতু এটা কারেন্ট সিচুয়েশন বা বর্তমান সময়ের কথা বলছে, তার জন্য আমরা এখানে দিতে পারি অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট দিতে পারি, অথবা নাও দিতে পারি, অথবা নাওয়া ডেজ দিতে পারি। যে কোনো একটা দিলেই হবে। অ্যাট প্রেজেন্ট, নাও, নাওয়াডেজ, তিনটার একটা দিলেই এই সেন্টেন্সটার মিনিং অর্থপূর্ণ হয়। দেখো, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বিশ্বের অধিকাংশ দেশই এই বেকার সমস্যার অভিশাপে ভুগছে। তারপর কি আছে, সি নাম্বারে দেখো, ড্যাশ, বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি ভুক্তভোগী অফ দিস সো কল প্রবলেম, এই তথাকথিত সমস্যার। তো এখানে কি যায়? এখানে বাট যায়। বাট, কিন্তু বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি ভুক্তভোগী। দেখো আগের সেন্টেন্স, আগের লাইনটা খেয়াল করো, আগের লাইনটাতে বলেছে বর্তমান সময়ে বিশ্বের অধিকাংশ দেশই এই সমস্যার ভুগছে। তাহলে পরের লাইনটাতে কি আছে, বাংলাদেশ হচ্ছে এই সমস্যার বেশি ভুক্তভোগী। তাহলে এখানে বাট বা কিন্তু দিলেই তো যায়, তাই না? তো এখানে বাট হবে। তারপরে ডিতে কি আছে দেখো, ড্যাশ, নো ওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের কোথাও, বিশ্বের কোথাও নেই, দিস প্রবলেম, এই সমস্যা, ইজ সো একিউট, একিউট মানে হচ্ছে তীব্র, অর্থাৎ বিশ্বের কোথাও এই সমস্যাটা তীব্র নয়, অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মতো। অর্থাৎ আমাদের দেশের মতো এই বেকার সমস্যাটা বিশ্বের আর কোথাও এতটা তীব্র নয়, এটা এখানে বলেছে। তাহলে এখানে হবে ট্রুলি। এখানেও কিন্তু সত্য বলছে, সো ট্রুলি দিতে পারো বা ট্রুলি স্পিকিং দিতে পারো। সত্যিকার অর্থে বা সত্যিকার অর্থে বলতে, নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের কোথাও,
দিস প্রবলেম ইজ সো একিউট, এতটা তীব্র নয় এই সমস্যা, অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মতো। সো ডি নাম্বারে ট্রুলি বা ট্রুলি স্পিকিং দিলে সেন্টেন্সটার যথাযথ অর্থ প্রদান করে, তাই না? আচ্ছা, ই নাম্বারে দেখো কি আছে, ড্যাশ দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তাহলে যেহেতু আহ পৃথিবীর কোনো দেশই বাংলাদেশের মতো এতটা তীব্র নয় বেকার সমস্যা, তাহলে নিশ্চয়ই হচ্ছে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। সো অবশ্যই বা নিশ্চয়ই অর্থে আমরা অবভিয়াসলি দিতে পারি। অবভিয়াসলি মানে হচ্ছে অবশ্যই, অবভিয়াসলি দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড দিস, অবশ্যই এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তো যেহেতু অনেকগুলো কারণ রয়েছে, কারণ সম্পর্কে বলছে, এবং পরের লাইনগুলোতে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে স্পেসিফিক করে কয়েকটা কারণ পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে বলেছে। যেমন এফ নাম্বারে দেখো, ড্যাশ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমাদের দেশ হচ্ছে আহ, শিল্পগতভাবে পিছিয়ে আছে। তারপরে জি নাম্বারে দেখো কি আছে, আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ আ স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, মানে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা একজন ছাত্রকে স্বাধীনভাবে জীবন শুরু করতে ব্যর্থ। তারপরে আরেকটা রিজন দেখিয়েছে যে ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং, মানে আমাদের দেশে বৃত্তিমূলক শিক্ষা বা প্রশিক্ষণের ব্যবস্থা নেই বললেই চলে। দেখো পরপর এখানে কিন্তু অনেকগুলো রিজনস দিয়েছে। তো আমরা জানি যে কানেক্টরস এর ক্ষেত্রে কোনো কিছু ধারাবাহিকতা বা ক্রম বোঝালে বা সিকোয়েন্স বোঝালে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই কানেক্টরস গুলো বসাতে পারি। যেমন ধরো তুমি কোনো কিছুর অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস সম্পর্কে বলতেছো, তো একটার পর একটা যখন পর্যায়ক্রমে বলবা তখন অবশ্যই কোন কানেক্টরস গুলো ব্যবহার করবা, ফার্স্টলি বা অ্যাট ফার্স্ট, সেকেন্ডলি বা সেকেন্ড, থার্ডলি এরকম কানেক্টরস, বা ফাইনালি এগুলো বসাবা, ঠিক আছে? সো যেহেতু প্রথম রিজন হচ্ছে এফ নাম্বারে দেওয়া, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমাদের দেশ শিল্পগতভাবে পিছিয়ে, তো এখানে আমরা কি দিব, ফার্স্টলি। ফার্স্টলি হচ্ছে প্রথমত, ফার্স্টলি, ঠিক আছে? তো এফ নাম্বারের অ্যান্সার হবে ফার্স্টলি। তারপর জি নাম্বারে দেখো কি আছে, ড্যাশ আওয়ার সিস্টেম অফ এডুকেশন, আমাদের শিক্ষা ব্যবস্থা ফেলস ব্যর্থ, টু গিভ দিতে, আর স্টুডেন্ট একজন ছাত্রকে অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, অর্থাৎ স্বাধীনভাবে জীবন শুরু করতে ব্যর্থ। তো এটা আরেকটা রিজন। তো এখানে যেহেতু আমরা এফ নাম্বারে ফার্স্টলি দিয়েছি, তো জি নাম্বারে কি হবে, অবশ্যই সেকেন্ডলি হবে। তো এখানে হবে সেকেন্ডলি, সেকেন্ডলি অর্থাৎ দ্বিতীয়ত। তোমরা কি বুঝতে পারছো কথা এন্ড পড়া? যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আহ আমি কি ফার্স্ট কথা বলছি বা তোমাদের কোনো জায়গায় কোনো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা, ঠিক আছে? সো জি নাম্বার হবে সেকেন্ডলি, দ্বিতীয়ত আমাদের শিক্ষা ব্যবস্থা স্টুডেন্টদেরকে স্বাধীনভাবে স্বাধীন জীবন প্রদান করতে ব্যর্থ। তারপর এইচ নাম্বারে দেখো কি আছে, ইট হ্যাজ, এটার আছে মানে আমাদের দেশের, লিটল, এখানে লিটল মানে হচ্ছে নেই বললেই চলে, প্রভিশন মানে হচ্ছে ব্যবস্থা, ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং, মানে আমাদের বৃত্তিমূলক যে প্রশিক্ষণের ব্যবস্থা এই দেশে নেই বললেই চলে। সো এটাও আরেকটা রিজন। তো এখানে হবে থার্ডলি, থার্ডলি, যেহেতু এটা 3 নাম্বার রিজন তার জন্য আমরা এখানে কি দিয়েছি, থার্ডলি দিয়েছি। ক্লিয়ার? তারপর আই নাম্বারে দেখো কি আছে, ড্যাশ আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথস, আমাদের ছাত্র এবং যুবকদের, হ্যাভ আছে ফলস সেন্স অফ ডিগনিটি, অর্থাৎ আত্মমর্যাদার মিথ্যা যেই অনুভূতি সেটা আমাদের স্টুডেন্টস এবং যুবকদের আছে। সো এটা আরেকটা রিজন এবং লাস্ট রিজন। আমরা এখানে ফাইনালিও দিতে পারি, ফোর্থলিও দিতে পারি, বিসাইডসও দিতে পারি, যেটাই দিলে এটাই কারেক্ট হবে। সো এখানে ফাইনালি দিলেও হবে, লাস্টলি দিলেও হবে, অথবা তুমি যদি বিসাইডস দিতে চাও সেটাও কারেক্ট। বিসাইডস মানে হচ্ছে এছাড়াও। সো ফাইনালি অর লাস্টলি অর বিসাইডস এছাড়াও আমাদের ছাত্র এবং তরুণদের আত্মমর্যাদা সম্পর্কে মিথ্যা অনুভূতি আছে। তো দেখো এখানে 4টা রিজনের কথা বলেছি, যে বাংলাদেশে যে বেকারত্ব সমস্যা এতটা একিউট বা তীব্র, এগুলোর পিছনে এই 4টা কারণ আহ বেশি মাত্রায় আছে, এগুলোই এখানে বলেছে। তো যে নাম্বারে দেখো কি আছে, ড্যাশ দে রান আফটার জবস ব্লাইন্ডলি, এজন্য বা এর ফলে তারা চাকরির পিছনে অন্ধভাবে ছুটে, রান আফটার মানে হচ্ছে কোনো কিছুর পেছনে ছোটা,
সো যেহেতু এই রিজন বা এই কারণগুলোর কারণে তারা চাকরির পেছনে ছোটে, তার জন্য আমরা এখানে কি দিব, সো দিতে পারি, মানে এর ফলে, দেয়ার ফর দিতে পারি, অ্যাজ আ রেজাল্ট দিতে পারি, অ্যাজ আ রেজাল্ট দিতে পারি, কনসিকুয়েন্টলিও দিতে পারি। সো যেটাই দেই না কেন কারেক্ট হবে। মানে এখানে এই কারণগুলোর ফলে তারা হচ্ছে চাকরির পেছনে অন্ধর মতো ছুটছে। তো আমরা জানি যে কোনো কিছুর ফলাফল যখন প্রকাশ করবে, আগের সেন্টেন্সটার ফলাফল যখন পরের সেন্টেন্সটাতে প্রকাশ করবে, তখন আমরা সো দিতে পারি, দেয়ারফর দিতে পারি, অ্যাজ আ রেজাল্ট দিতে পারি, অথবা কনসিকুয়েন্টলি দিতে পারি। ঠিক আছে? সো দেখো, তোমরা যদি এই কানেক্টরস এর যে প্যাসেজটা আসবে বা প্রত্যেকটা লাইনের যদি তোমরা এক্সাক্ট বাংলা মিনিং বের করতে পারো, এবং তোমাদের বেসিক কানেক্টর গুলোর বাংলা অর্থ যদি মুখস্থ থাকে, তাহলেই কিন্তু তোমাদের জন্য এটা অ্যান্সার করা অনেকটা ইজি হয়ে যায়, তাই না? সো আমরা কি করব, বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। ওকে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। ওকে? তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর আমাদের এইচএসসি 25 এবং 26 ব্যাচের নতুন ব্যাচে কিন্তু ভর্তি চলছে। সো ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করতে হবে। ওকে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই।